আমি শশার নিশার বসান, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করনি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাগ দিয়া ছেড়ি বিশ্ব মায়ের মঞ্চ। আমি পিনাক পানির ডম্র ত্রিশূল, আমি ধর্মরাজের দণ্ড চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রবল রাজ প্রচন্ড। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল, আমি দাহন করিব বিশ্ব। লেখা পারবো বাইরের বদের লেখে বাইরের লেখা পারবো না, বাইরে দিবা করব এটা সহজ কথা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা একটা, আর সৃষ্টি করার প্রতিভা একটা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা দিয়া বড় বড় চাকরি পেয়ে পারো, বড় বড় এইটা ওইটা পেয়ে পারো, রাজা উচিত হয়ে পারো। আর সৃষ্টি করার প্রতিভা দিয়া বক্কা খাইবা। রবি ঠাকুর, নজরুল, লালন, পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, দূরবীন শাহ, হাসান রাজা, করিমি সব সৃষ্টি করে গেছে, নাম নাই, পরে নাম হয়। এই রবি ঠাকুর এরকম সমালোচনা করছে মহিলাল মজুমদার, ডিএল রায়, জিতেন্দ্রলাল রায়, কোন ঠিক না। এটা থাকবই যত বই। মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে যে সময়টা 679 বছর, এর মধ্যে আর কোন নবী আসে। এই সময়টার মধ্যে আপনার ভাই বোন বিয়ে হইতো, একটু চিন্তা করে দেখো যে তোমার আপনার বোনের তুমি বিয়ে করবার দিতেছ। মন দিয়ে শুইল, এক কথা পাইবা না। আপনার ভাই বোন বিয়ে হইত মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে, তাইলে ওই সময় মামানির লগে ভালোবাসা করা তো তুচ্ছ ব্যাপার। ভাই বোন যেখানে বিয়ে হইত সেখানে মামানির 4 পয়সা দাম নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ মামানির লগে প্রেম করছে, যুগটা দেখবা না কোন জিগ্রহণ। যদি আমি কই যে আমি 1954 সালে গেছিলাম ভরতখালী, যেটা সাঘাটানা কি থানা কয়, গাইবান্ধারই বোধ হয় অংশ, গাইবান্ধার অংশ নাকি রে ভরতখালীটা, খালি বাজারে গেলাম আমি, আমার মামু, আমরা এমনি গেছিলাম। তো দুধ কিনলাম 10 কেজি না কতটি জানি না, 2 পয়সা সে। অনেক 2 পয়সা সে দুধ কই মানুষ পাগল করবো না। টাকায় 8 মণ চাল পাওয়া যায় ঢোকার সময় না, 60 টাকার মনে, 2 আনা মণ চাল, তাহলে 2 আনার ভ্যালুয়েশন কত না? ওই জিনিসটা এই জিনিস দিয়ে তো বিচার করলে চলবো না। শ্রীকৃষ্ণের বক্ষ কেন? শ্রীকৃষ্ণ তো 5,500 বছর আগে দিন না তো, 5,500। ওই সময় তো এই কোন এইসব ব্যাপার কিছু ছিল না। কত খারাপ ধর্ম, তাদের নবী আপনার মামানের লগে প্রেম করে, দাড়ি রেখা দেখো আগুনে সব জ্বলছে, দাড়ি জ্বলে নাই।
আগুনে সব জ্বলছে কোরআনের পাতা জ্বলে নাই কানকের বলা। এটা জাহেলা জানবো ধর্ম কত বালিষ্ঠ বা রহিদাস বা আমরা চেটের বা আব্দুল্লাহ জাহেলা না হোক একটা ফিরে গেল না সব চুকিয়ে দাঁড়িয়ে জ্বলে নাই সব ফিরে গেছে কোরআনের পাতা জ্বলে নাই সুয়ারের বাচ্চা। বলল যে প্রত্যেক জাতির জন্য আমি নবী রাসূল পাঠাইছি। কিভাবে পাঠাইছে? সেই জাতির নিজস্ব সংস্কৃতি কালচারের উপরে ভিত্তি করে। এক একটার কালচার এক এক রকম, ঠিক না? পাকিস্তানি কালচারের লোক আমগো মিলবো না, আমগো লোকে পাকিস্তান ইন্ডিয়ান মিলবো না, এক একটা এক এক রকম। আমরা দোতলা যায় গান শুনি ও অন্যের অন্যরকম, এক একটার এক এক রকম। এটা অবাক হবার কিছু নাই। কারণ শব্দ জানুন কেমনি, কথা শিখে দেব না, কথা কেমনি আমি সত্য জানব। দেখি তো মোহাম্মদ 15 বছর 1 মাস 19 দিন হেরা গুহায় ধ্যান করলেন। উনার তো ধ্যান করার প্রয়োজন নাই। গবেষণা করে দেখি তো উনি বলতেছেন আদম যখন আগুন ও পানিতে ভাসমান তখনও আমি নবী। আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। তাই আপনি ফার্স্ট নবী, তা আপনি চেয়ে লেগে মোরাকাবায় যান, আপনার আগেই নবী। মোরাকাবা কি লেগে করলেন? এটা তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যে সত্য পাইবা চাও, ধ্যান সাধনা ছাড়া পাইবা না। এখানে লেখাপড়া চলে না। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته। এখানে কোন নবী রাসূলের লেখাপড়ার প্রয়োজন নাই। তাই মাদ্রাসায় পাস করে কেউ নবী হয় না। করতে থাকো, সে জাহাঙ্গীর বয়ে রয়েছে না কি হয়েছে কিচ্ছু মনে করবো। হ্যাঁ মনে হয় রেলগাড়ি চালিয়ে যে কি মোল্লার গো ধ্যান সাধনা। এটা তো আর কোটি কোটি হইবার সাধনা না, এটা বিল গেটস ওয়ারেন বাফেট হইবার সাধনা না, এটা মুসা বিন শামসের হইবার সাধনা না। এটা মুসা বিন শামসের কি হোক কাপড় থাকে না কেন? বাংলাদেশের নেতা ছিল না, শের বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু, চারটা ছবি আমি রাখা পাতাম না দরবার হলে। কেন রাখিনি? রাখছি 4টার মধ্যে 2টার শরীরে সুতাই নেই, সুতাই নেই। এরা দুনিয়ার কিছু চায় নাই, বিত্ত বৈভব বেড়া স্মরণ তারা চায় নাই। তারা বন মনি ধ্যান সাধনা করে গেছে। আজকে আমরা দেখি মানসারামপুরের বাবা গণেশার মাজার কয়েক কোটি টাকা খরচ করে করছে। করিম বস্তানের কোটি টাকা খরচ করে সবই ওই মোল্লাগো মাজার তো হয় না। এত ইসলাম ইসলাম করে কেউ জিজ্ঞেসও করে না। সুতরাং হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না। এই সত্য তোমার জানবারি জন্য তোমাদেরকে বলেছে। তাই বলছে মান আরাফা নাফসাহু
যে তার নফসকে চিনেছে, বলে নাই মুসলমান আরাফা নফসাহু, হিন্দু আরাফা নফসাহু, বুদ্ধ আরাফা নফসাহু, খ্রিস্টান আরাফা নফসাহু, ইহুদি আরাফা রব্বাহু। কইছে বলছে মান এনিওয়ান, মান আরাফা নফসাহু, যে কেহ তার নিজের চিত্তবৃত্তি নফসকে চিনতে পেরেছে, ফাঁকাতে কোনো সন্দেহ নাই, আরাফা চিনে ফেলেছে রব্বাহু, তার রবকে। সুতরাং রবকে চিনবার আগ মুহূর্ত শেষ থাকে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে আমিও আছি, আমার পীরও আছে। লামুকামে আমার পীর নাই, লামুকামে আমি। কারণ লামুকামে দুই থাকে না, দুই থাকলে আমিও থাকি, আমার পীরও থাকে। খুব মন দিয়ে শুনল, লামুকামে আমি নিজে একা, একা থাকলে কোথাও নাই, একা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। তাই বড় বড় উনি গাউস কুতুব আব্দুল আলিমদের কথা বোঝা যায় না, দুই চারটা বোঝা যায় আর বোঝা যায় না। কোরআনের বিসমিল্লাহ বোঝা যায় না, আলিফ লাম মিম, হাযাল কোরআন কয়নি, যালিকাল কোরআন। যালিকাল ওইটাই, কোনটা আলিফ লাম মিম কে আলিফ লাম মিম কিচ্ছু বুঝি না। সুতরাং রহস্য রহস্য রহস্য, এই রহস্যটুকু জানার ইচ্ছা তোমাদের জানি না। আমার মুরিদ করার কোন শখ ছিল না। আমার ৮১ বছর বয়স, আমি ১৯৯২ না ৯১ পর্যন্ত আমি মুরিদ খুব কম করছি। মোহাম্মদ কেবলা একদিন বললেন, জাহাঙ্গীর তুমি কি মুরিদ করার জন্য কোথাও যাও, মজবা করো? না বাবা। আচ্ছা, তোমার ভাই মুরিদ ফেরবার আসছে, করো? না। কেন আসলে করো না কেন? বাবা বাবা করুন, কহ নাহলে যে বাবা বিষ্ণুপাল আর এই কি করি, নাহলে আমি যদি মুরিদ করতাম বোধ ৮ কাছাকাছি থাকতাম, বা তার চেয়ে বেশিও হয়ে যেত। কারণ আমার কথা কইটার মধ্যে গিয়ে লাগে, অন্যের কথা লাগে না। কারণ অন্তর দিয়ে যে জিনিস গ্রহণ করে তার কথা কইটার মধ্যে লাগবে। আমি সব ফাড়িয়ে নামছিলাম। ৩৫ বছর বয়সে ক্যাশ কোটি টাকার উপরে মালিক ছিলাম। ৩৫ বছর বয়সে আমি তো জীবনে কিছু করিনি। এই যে বিল্ডিং ৮ তলা বানাইতেছে, ভক্তরা করতেছে, তুমি না যাও বাইরে না, অনেক আছে, অনেক ১০ লাখ ১০-এর টাকায় ৫-১০। আমি কিসের জন্য? যাতে ভক্তরা থাকতে হবে, ভক্তরা একটু দেখলো, একটু চিনলো, জানলো, শুনলো, এইটুকু। আর আমার কোনো চাওয়াও নাই, পাওয়াও। কি করবে গেলে গিয়ে? আমার ২টা বানিয়ে নিল, বাড়িতে কি করবো? একটা জিনিস মনে কিছু নিও না, একটু চিন্তা করে দেখো তো, বাংলাদেশে তো বহু পীর ফকির আছে, কেউ কি ধ্যান সাধনা করার জন্য একটা স্কুল করছে? একটু নিরপেক্ষ হবে। প্রয়োজন অনুভব করল, এই উদ্দেশ্যবিহীন ফকিরি করে লাভ আছে। যেখানে আলাউদ্দিন কালিয়ার সবেই শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপতি বলতেছেন, আসো বসো মুরিদ হও,
আমার কথা মতো ধ্যান সাধনা করো, যে ধ্যান সাধনা করার পরে বলো যে কিছু পাইনি তা আমারে ফলিয়ে দিও। এইরকম কথা তো সাংঘাতিক কথা, এগুলি পাশ কেটে যায়, কেউ কয় না, এসব কথা বলে না।